নমস্কার, দেখছেন 24 আওয়ার্স টিভি। সঙ্গে রয়েছে আমি সঙ্গীতার। নজর রাখবো এই মুহূর্তের গুরুত্বপূর্ণ আপডেটে। শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায় জামিন পেলেন অন্যতম অভিযুক্ত কুন্তল ঘনিষ্ঠ শান্তনু বন্দ্যোপাধ্যায়। ইডির মামলায় জামিন পেলেন শান্তনু। মঙ্গলবার জামিন মঞ্জুর করেছেন হাইকোর্টের বিচারপতি সুব্রা ঘোষ। 10 লক্ষ টাকার বন্ডে জামিন মঞ্জুর হয়েছে। তবে এখনই কিন্তু বাইরে যেতে পারবে না, কয়েকটি শর্ত আছে। অর্থাৎ পাসপোর্ট জমা রাখতে হবে। প্রায় 1 বছরের বেশি সময় জেলে ছিলেন শান্তনু বন্দ্যোপাধ্যায় এবং নিম্ন আদালতে কিন্তু মামলা চলছে এবং কলকাতা হাইকোর্টে তিনি জামিন পেয়েছেন। অপরদিকে যদি আমরা দেখি, গতকালই কিন্তু শিক্ষক নিয়োগ দুর্নীতিতে ইডির মামলা জামিন পেয়েছেন পার্থ ঘনিষ্ঠ অর্পিতা মুখোপাধ্যায়। 5 লক্ষ টাকার বন্ডে জামিন পেয়েছেন তিনি ইডির বিশেষ আদালতে। তবে মানতে হবে, তাকেও বেশ কিছু শর্ত মানতে হবে। জমা রাখতে হবে তার পাসপোর্ট, যেতে পারবে না কলকাতা পুলিশের আওতার বাইরে। শিক্ষক নিয়োগ দুর্নীতির মামলায় 2022 সালের জুলাইয়ে গ্রেপ্তার হয়েছিলেন এই পার্থ ঘনিষ্ঠ অর্পিতা মুখোপাধ্যায়। তারপর একাধিকবার তার মায়ের অসুস্থতাকে হাতিয়ার করে কিন্তু তিনি জামিনের আর্জি করলেও তার লাভ হয়নি। পরবর্তীতে গত বৃহস্পতিবার মায়ের মৃত্যুতে প্যারোলে ছাড়া পান, অর্থাৎ প্যারোলে মুক্তি পান অর্পিতা। এই পরিস্থিতিতে সুপ্রিম কোর্টের একটি নির্দেশকে হাতিয়ার করে এদিন ফের ইডির বিশেষ আদালতে জামিনের আর্জি জানান অর্পিতা মুখোপাধ্যায়ের আইনজীবী এবং বিরোধিতা করে ইডি কিন্তু সেটার। এবং অবশেষে শর্ত সাপেক্ষে জামিন মঞ্জুর হয়েছে অর্পিতা মুখোপাধ্যায়ের। এবং সাথে সাথে শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলার যেমনটা আমরা দেখাচ্ছিলাম, কুন্তল ঘনিষ্ঠ শান্তনু মুখোপাধ্যায় তিনিও জামিন পেয়েছেন। বিস্তারিত জেনে নেব। আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রয়েছেন আমাদের চিফ রিপোর্টার সুমিত দে। সুমিত, গতকালই আমরা দেখতে পেলাম যে অর্পিতা মুখোপাধ্যায় তিনি জামিন পেয়েছেন এবং আজকে কুন্তল ঘনিষ্ঠ শান্তনু বন্দ্যোপাধ্যায় তিনিও কিন্তু মুক্তি পেয়েছেন এবং শর্ত সাপেক্ষে জামিন পেয়েছেন তিনি। কি জানতে পারছো বিষয়ে? একদমই, দেখো, তোমার যদি প্রথমে জানিয়ে রাখি, তুমি প্রথমে বলেছো শান্তনু ব্যানার্জি অভিযুক্ত। শান্তনু ব্যানার্জি যে অভিযুক্ত সেটা কিন্তু আদালত এখনো প্রমাণ করতে পারেনি, যার ফলে এবং আদালতের দরবারে ইডি প্রমাণ করতে পারেনি বলেই তার কিন্তু আজ জামিন দিয়েছে কলকাতা হাইকোর্টের বিচারপতি শুভ্রা ঘোষ। 10 লক্ষ টাকার বন্ডে তার হয়েছে জামিন এবং সে কোনো রকম ভাবে বিদেশ যাত্রা করতে পারবে না, তার পাসপোর্ট জমা থাকবে এবং সে তদন্তকারী, যেমনটা কুন্তল ঘোষের জামিনে বলা হয়েছিল ঠিক তেমনটাই শান্তনু ব্যানার্জির জামিনের ক্ষেত্রেও বলা রয়েছে। কি বলা রয়েছে? সে কোনো রকম ভাবে বিদেশ যাত্রা করতে পারবে না, পাসপোর্ট জমা রাখতে হবে। অন্যদিকে সে যে সিমটি ব্যবহার করবে সেই সিমটি চাইলেও সে কিন্তু বদল করতে পারবে না, কারণ ওই সিমের নম্বর ইডি এনফোর্সমেন্ট ডিরেক্টর আধিকারিকদের হাতে দিতে হবে। কারণ যখনই তারা ডাকবেন তদন্তের বিষয়টি, তখনই তাকে তদন্তে সহযোগিতা করতে হবে। কোন রকম ভাবে সাক্ষীকে প্রভাবিত করতে পারবেন না, ভয় দেখাতে পারবেন না শান্তনু ব্যানার্জি। অন্যদিকে তুমি যেটা বলছিলে, অর্থাৎ অর্পিতা মুখোপাধ্যায় যে শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায়, তোমার হয়তো জানা আছে অর্পিতা মুখোপাধ্যায় শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায় গ্রেপ্তার হয়নি। অর্পিতা মুখোপাধ্যায় গ্রেপ্তার হয়েছিল পার্থ ঘনিষ্ঠ পার্থ বান্ধবী অর্পিতা মুখোপাধ্যায় গ্রেপ্তার। তার বাড়ি থেকে বেশ কিছু সোনা দানা পাওয়া গেছিল, বেশ কিছু পয়সা পাওয়া গেছিল, যার ফলে আর্থিক তছরূপ দুর্নীতি মামলায় তাকে গ্রেপ্তার করেছিল ইডি। তাকে কোন রকম শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলার সাথে অর্পিতা মুখোপাধ্যায়ের কোনো যোগ ছিল না, যার ফলে পুরোটাই আলাদা। কুন্তল ঘোষ সহ শান্তনু ব্যানার্জি থেকে শুরু করে পার্থ চট্টোপাধ্যায় থেকে শুরু করে সুবীরেশ বন্দ্যোপাধ্যায় থেকে অশোক সিরা থেকে শুরু করে এই পুরো মানিক ভট্টাচার্য থেকে শুরু করে সবার থেকে পুরোটাই আলাদা হচ্ছে অর্পিতা মুখোপাধ্যায়ের মামলা, যার ফলে অর্পিতা মুখোপাধ্যায় শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায় কোনোটাতেই ছিল না। তার বাড়ি থেকে অর্থ পাওয়া গেছিল, যার ফলেই তাকে গ্রেপ্তার করেছিল। কিন্তু এনফোর্সমেন্ট ডিরেক্টর আধিকারিকেরা তারা কোন রকম তথ্য প্রমাণ দেখাতে পারেনি আদালতে, যার ফলেই আদালত তোমার 10 লক্ষ টাকা তাকে বন্ডে জামিন দিয়েছে। তুমি জানো তার মা ইতিমধ্যে প্রয়াত হয়েছেন, অর্পিতা মুখোপাধ্যায়ের মা। তাকে 3 দিনের জন্য ব্যাংশাল ইডি স্পেশাল আদালতের 3 দিনের জন্য প্যারোলে এসেছিল অর্পিতা মুখোপাধ্যায়। 3 দিন প্যারোল শেষ হতে না হতেই ইডি স্পেশাল আদালত থেকে কিন্তু অর্পিতা মুখোপাধ্যায়কে, অর্থাৎ পার্থ বান্ধবী অর্পিতা মুখোপাধ্যায়কে কিন্তু জামিন দেয় ইডি স্পেশাল আদালত। আজ শান্তনু বন্দ্যোপাধ্যায়কে কিন্তু জামিন দিয়েছে কলকাতা হাইকোর্টের বিচারপতি শুভ্রা ঘোষ, যার ফলে শান্তনুর সাথে অর্পিতা মুখোপাধ্যায়ের মামলা অনেকটাই আলাদা। আর শান্তনুকে আমরা অভিযুক্ত বলতে পারি না, কারণ অভিযুক্তকে কিন্তু এত দ্রুততার সাথে ছেড়ে দেওয়া হয় না। অভিযুক্ত কিনা সেটা আদালত বিচার করবে। আমরা সাংবাদিক, আমরা প্রশ্ন করতে পারি, আমরা কে অভিযুক্ত কে অভিযুক্ত নয় এই সিদ্ধান্ত আমরা নিতে পারি না, যার ফলে বিচারপতি তিনি মনে করেছেন কোথাও দাঁড়িয়ে শান্তনু বন্দ্যোপাধ্যায় জামিন দেওয়া উচিত
1 বছরেরও বেশি জেল সময় কেটে গেছে, শিক্ষক তাই নিয়োগ তাকে জামিন দুর্নীতি দেওয়া হয়েছে। মামলায় জামিন পেলেন অন্যতম অভিযুক্ত কুন্তল ঘনিষ্ঠ শান্তনু বন্দ্যোপাধ্যায়। ইডির মামলায় জামিন পেয়েছেন শান্তনু। মঙ্গলবার জামিন মঞ্জুর করেছেন বিচারপতি শুভ্রা ঘোষ। 10 লক্ষ টাকার বন্ডে জামিন মঞ্জুর হয়েছে। তবে এখনই কিন্তু বাইরে যেতে পারবে না শান্তনু বন্দ্যোপাধ্যায়, কারণ বেশ কিছু শর্ত আছে। তার পাসপোর্ট জমা রাখতে হবে। প্রায় 1 বছরের বেশি সময় জেলে ছিলেন তিনি এবং নিম্ন আদালতে কিন্তু এই মামলা চলছে এবং কলকাতা হাইকোর্টে তিনি জামিন পেয়েছেন শান্তনু বন্দ্যোপাধ্যায়, কুন্তল ঘনিষ্ঠ শান্তনু বন্দ্যোপাধ্যায়। সাথে সাথে অর্পিতা মুখোপাধ্যায় যে চিত্র আমরা দেখাচ্ছি, গতকালই কিন্তু অর্পিতা মুখোপাধ্যায় তিনিও মুক্তি পেয়েছেন। 5 লক্ষ টাকার বন্ডে তাকে জামিন দেওয়া হয়েছে ইডির বিশেষ আদালতে। তবে তাকেও কিন্তু বেশ কিছু শর্ত মানতে হবে, জমা রাখতে হবে তার পাসপোর্ট, যেতে পারবে না কলকাতা পুলিশের আওতার বাইরে। 2022 সালে জুলাইয়ে গ্রেপ্তার হয়েছিলেন পার্থ ঘনিষ্ঠ অর্পিতা মুখোপাধ্যায়। তারপর একাধিকবার মায়ের অসুস্থতাকে হাতিয়ার করে তিনি জামিনের আর্জি করলেও লাভ হয়নি। পরবর্তীতে গত বৃহস্পতিবার মায়ের মৃত্যুতে প্যারোলে ছাড়া পান অর্পিতা। এই পরিস্থিতিতে সুপ্রিম কোর্টের একটি নির্দেশকে হাতিয়ার করে এদিন ফের ইডির বিশেষ আদালতে জামিনের আর্জি জানান অর্পিতার আইনজীবী। বিরোধিতা করে ইডি, কিন্তু অবশেষে শর্ত সাপেক্ষে জামিন পেয়েছেন অর্পিতা মুখোপাধ্যায়। এই মুহূর্তে আমরা যোগাযোগ করতে পেরেছি বিজেপি নেতা রাহুল সিনহার সাথে। স্যার, প্রথমেই আপনাকে 24 আওয়ার্স টিভিতে স্বাগত জানাই। শর্ত সাপেক্ষে আমরা গতকাল দেখেছি পার্থ ঘনিষ্ঠ অর্পিতা মুখোপাধ্যায় তিনি জামিন পেয়েছেন, জামিন মঞ্জুর হয়েছে। অন্যদিকে শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলার ধৃত কুন্তল ঘনিষ্ঠ শান্তনু বন্দ্যোপাধ্যায় তিনিও কিন্তু জামিন পেয়েছেন। কি বলবেন এই বিষয়ে আপনি? দেখুন, জামিন পাওয়াটা একটা আইনি প্রক্রিয়ার মধ্যে পড়ে। জামিন পাওয়া মানে অপরাধ মুক্তি নয়, বিচার চলবে অনন্তকাল। তো কেউ বিনা জামিনে থাকতে পারে না। ভারতীয় সংবিধান এবং আইন অনুযায়ী জানবার অধিকার আছে এবং একটা সময় তাকে জামিন পেতে হবে এবং মামলা সেই অনুযায়ী চলে। অতএব মামলা যেমন চলবে, দোষী সাব্যস্ত হলে আবার জেল, আর দোষী সাব্যস্ত না হলে যেটা হওয়া সেটা হবে। অতএব সেই জন্য আমাদের ওই বিচার ব্যবস্থার প্রতি নজর রাখতে হবে, অপেক্ষা করতে হবে। ধন্যবাদ আপনাকে। আমাদের সাথে ছিলেন বিজেপি নেতা রাহুল সিনহা। যেমনটা খবরের দিকে আমরা নজর রেখেছি, শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায় ইতিমধ্যে জামিন পেয়েছেন শান্তনু বন্দ্যোপাধ্যায়। শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায় তিনি জামিন পেয়েছেন। ইডির মামলায় জামিন পেয়েছেন তিনি শান্তনু। মঙ্গলবার জামিন মঞ্জুর করেছেন হাইকোর্টের বিচারপতি শুভ্রা ঘোষ। 10 লক্ষ টাকার বন্ডে জামিন মঞ্জুর হয়েছে। তবে কিন্তু বেশ কিছু শর্ত আছে, অর্থাৎ এখনই বাইরে যেতে পারবে না, তাকে তার পাসপোর্ট জমা রাখতে হবে এবং এই মামলা কিন্তু চলছে কলকাতা হাইকোর্টে তিনি জামিন পেয়েছেন। অপরদিকে আপনাদের জানিয়ে রাখি, গতকালই আমরা দেখেছি পার্থ ঘনিষ্ঠ অর্পিতা মুখোপাধ্যায় তিনিও জামিন পেয়েছেন। 5 লক্ষ টাকার বন্ডে তাকে জামিন দিয়েছে ইডির বিশেষ আদালত। তবে তাকেও বেশ কিছু শর্ত মানতে হচ্ছে, অর্থাৎ তিনিও কিন্তু যেতে পারবেন না কলকাতা পুলিশের আওতার বাইরে। এবং যেমনটা নজর রেখেছিলাম যে তার মায়ের অসুস্থতাকে কেন্দ্র করে তিনি কিন্তু জামিন আর্জি করেছিলেন এবং প্যারোলে ছাড়া পেয়েছেন অর্পিতা মুখোপাধ্যায়। এই পরিস্থিতিতে সুপ্রিম কোর্টের একটি নির্দেশকে হাতিয়ার করে ফের ইডির বিশেষ আদালতে গিয়েছিলেন অর্পিতার আইনজীবী এবং ইডি কিন্তু তার বিরোধিতা করেছিলেন এবং অবশেষে শর্ত সাপেক্ষে জামিন পেয়েছেন অর্পিতা মুখোপাধ্যায়। এখন এই পর্যন্তই। পরবর্তী খবরের জন্য নজর রাখুন শুধুমাত্র 24 আওয়ার্স টিভির পর্দায়, সবার পাশে সবসময়।